নমস্কার, শুভ ঠাকুরবাড়ি চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বজরংবলীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম, জয় বজরংবলী। এই পর্বের বিষয় হলো 2026 সালের 1432 বঙ্গাব্দের হনুমান জয়ন্তীর পূর্ণাঙ্গ সময়সূচি। হনুমান জয়ন্তীর দিন ভগবান হনুমানজির সহজ সরল পুজো পদ্ধতি, পুজোর মন্ত্রসহ। এর পাশাপাশি আমরা জানব হনুমান জয়ন্তীর দিন মহিলারা হনুমানজির পুজো কি করতে পারবে। সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে শুভ ঠাকুরবাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক আজকের মূল পর্বটি। চৈত্র মাসের শুক্লপক্ষে জন্ম হয়েছিল ভগবান হনুমানজির। দিনটি ছিল মঙ্গলবার। ধর্মানুসারে পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন ভগবান হনুমানজি। সেই কারণেই চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী। বজরংবলীর জন্ম নিয়ে রয়েছে একাধিক কাহিনী। ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে কেশরী নামে একজন অসুর ছিলেন। তার কন্যার নাম ছিল অঞ্জনা। সুন্দরী অঞ্জনা বানররাজকে বিবাহ করেছিলেন। সেই বানর প্রধানের নামও ছিল কেশরী। কিন্তু বিবাহের পর নানা রকম জটিলতা দেখা যায়। বহু দিন ধরে রাজা কেশরী ও দেবী অঞ্জনার সন্তান হচ্ছিল না। এই কারণে মনোকষ্টে ভুগছিলেন তারা দুজন। তাদের কষ্ট দেখে ধর্মরাজের দয়া হলো। এমনই একদিন অরণ্যে ভ্রমণ করছিলেন দেবী অঞ্জনা। তিনি একাই ভ্রমণ করছিলেন সেই দিন। তখন ধর্মরাজ এক নারীর রূপ এসে অঞ্জনার সঙ্গে সাক্ষাৎ করেন। দুজনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। কথায় কথায় জানতে চান অঞ্জনার দুঃখের কথা। তারপর তাকে সন্তান লাভের পরামর্শ দেন। ধর্মরাজ এক নারী রূপে এসে অঞ্জনাকে ভালো পরামর্শ দেন। তিনি দেবী অঞ্জনাকে পবন দেবের আরাধনা করতে বলেন। সেই নারীর কথা শুনে অঞ্জনা আরাধনা শুরু করেন। কথিত আছে বহু বছর তপস্যা করে পবন দেবের কৃপা পান দেবী অঞ্জনা। পবন দেবের কৃপায় অঞ্জনার গর্ভে জন্ম নিলেন হনুমানজি। সেই কারণেই হনুমানজিকে পবন পুত্র বলা হয়ে থাকে। এছাড়াও রয়েছে আরেকটি কাহিনী। কথিত আছে রাজা দশরথ পুত্রকামী যজ্ঞ করে অগ্নিদেবতার কাছ থেকে পেয়েছিলেন পুত্রদায়ী পায়েস। এই পায়েস রানী কইকেয়ী যখন খেতে যাচ্ছিলেন তখন একটি শকুন এসে পায়েস ছিনিয়ে আকাশে উড়ে গেল। অঞ্জনা পুত্র কামনায় শিবের তপস্যা করেছিলেন। দেবী অঞ্জনার তপস্যায় ভগবান শিব তুষ্ট হন। তিনি দেবী অঞ্জনাকে দর্শন দিয়ে বললেন একাদশ রুদ্রের একটি রুদ্র হয়ে জন্ম নেবেন তিনি। এরপর ভগবান শিবকে পুত্র হিসেবে পেতে অঞ্জনা পবনদেবের তপস্যা শুরু করেন। তপস্যায় তুষ্ট হন পবনদেব। এমন সময় সেই শকুন পায়েস নিয়ে উড়ে যাচ্ছিল। সেই পায়েস কিছুটা অঞ্জনার কাছে এসে পৌঁছায়। সেই পায়েস গ্রহণ করেন দেবী অঞ্জনা। তখনই তিনি গর্ভবতী হন। পুরাণ অনুসারে হনুমানজির জন্ম হয়েছিল দেবী অঞ্জনার গর্ভে। ভগবান হনুমানজির মা দেবী অঞ্জনা ছিলেন পুঞ্জিকাস্থলা নামে একজন অভিশপ্ত স্বর্গীয়া পরী। তিনি নিজের আচরণের জন্য একজন ঋষি দ্বারা অভিশপ্ত হন। সেই ঋষি তাকে বানর রাজকুমারী হওয়ার অভিশাপ দিয়েছিলেন। অভিশাপ অনুসারে তার জন্ম হয় বানরকুলে। সেখানে তার বিবাহ হয় কেশরী নামে একজন বানর প্রধানের সঙ্গে। অঞ্জনা ও কেশরীর পুত্র হিসেবে জন্ম নেন হনুমানজি। ভগবান হনুমানজি হলেন মহাদেবের অংশ। জানা যায় ভগবান বিষ্ণুর রাম অবতারে জন্ম নেবেন বলে স্থির করেন। ভগবান শিব হনুমানজি রূপে জন্ম নেন। নিজের পুরো যাত্রাব্যাপী রামের সেবা করেছেন হনুমানজি। এবারে আমরা জেনে নেব 2026 সালে অর্থাৎ বাংলার 1432 বঙ্গাব্দে হনুমান জয়ন্তীর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। 2026 সালের 1432 বঙ্গাব্দে হনুমান জয়ন্তীর পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 1 এপ্রিল 2026 বাংলার 17 চৈত্র 1432 বুধবার সকাল 6টা 35 মিনিটের পর থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে
2রা এপ্রিল 2026, বাংলা 18ই চৈত্র 1432, বৃহস্পতিবার, সকাল 6টা 48 মধ্যে। পূর্ণিমা তিথির নিশি পালন ও সত্যনারায়ণ পুজোর সময় থাকতে চলেছে 1 এপ্রিল 2026, বুধবার, প্রদোষে সন্ধ্যা 5টা 48 পর থেকে সন্ধ্যা 7টা 24 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও পূজা। হনুমান জয়ন্তী ও চৈত্র পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে 2রা এপ্রিল 2026, বাংলার 18ই চৈত্র 1432, বৃহস্পতিবার পালন করা হবে। এবারে আমরা জেনে নেব এই হনুমান জয়ন্তীর জন্য মহিলাদের কি কি নিয়মাবলী রয়েছে। সবার প্রথমেই যে প্রশ্নটি আসে, মহিলারা কি বজরংবলীর পুজো করতে পারেন? এই প্রশ্ন অনেকেরই মনে আসে। শাস্ত্র বলছে মহিলারা অবশ্যই বজরংবলীর পুজো করতে পারেন। এর কয়েকটি নিয়ম আছে, সেই নিয়মগুলি জেনে বজরংবলীকে পুজো করতে হবে মহিলাদের। যেমন, মহিলারা বজরংবলীর পুজো করুন, কিন্তু তার মূর্তি স্পর্শ করবেন না। দূর থেকে বজরংবলীকে প্রণাম করুন এবং প্রদীপ জ্বালিয়ে বজরংবলীর পুজো করুন। হনুমান মূর্তির চরণ স্পর্শ করা উচিত নয় মহিলাদের। হাত জোড় করে দূর থেকে প্রণাম করুন। বজরংবলীকে অভিষেক করতে পারবেন না মহিলারা, অর্থাৎ পঞ্চামৃত দ্বারা অভিষেক করানোর যে রীতি প্রচলিত রয়েছে সেই অভিষেক মহিলারা করতে পারবেন না। বজরংবলী পুজোয় পৈতে নিবেদন করতে পারবেন না মহিলারা, শুধুমাত্র পুরুষরাই তাকে পৈতে নিবেদন করতে পারেন। বজরংবলীকে সিঁদুর মাখানো হয়ে থাকে, তবে মহিলারা তাকে সরাসরি কখনোই সিঁদুর মাখাতে পারবেন না, অর্থাৎ সিঁদুর নিবেদন করতে পারবেন না। বজরংবলী পুজোয় মহিলারা উপবাস রাখতে পারবেন না। বজরংবলী সব নারীকে সীতা মায়ের রূপে দেখেন, তাই বজরংবলীর সামনে মহিলারা ষষ্ঠাঙ্গে প্রণাম করবেন না, শুধুমাত্র হাত জোড় করে শ্রদ্ধা জানান। মহিলারা হনুমান চালিসা ও সুন্দর কাণ্ড পাঠ করতে পারেন, তবে বজরং বাণ মহিলাদের পাঠ না করাই ভালো। এবারে আমরা জেনে নেব হনুমান জয়ন্তীর পুজো পদ্ধতি ও উপকরণ। হনুমান জয়ন্তীর দিন ভগবান হনুমানজিকে পুজো করার সহজ সরল পুজো পদ্ধতি। হনুমানজিকে পুজো করার জন্য কি কি জিনিস লাগবে? লাগবে তুলসী পাতার মালা, তুলসী পাতা, বেল ফল, বেল পাতা, লাল ফুল, লাল ফুলের মালা, কমলা সিঁদুর, সর্ষের তেল বা জুঁই ফুলের তেল, মালপোয়া, বেসন লাড্ডু ও ক্ষীর। হনুমান জয়ন্তীর দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে হনুমানজিকে পুজো করতে হবে। লাল বস্ত্র পরে হনুমানজিকে পুজো করা উচিত। স্নান সম্পন্ন করে শুদ্ধ বস্ত্র পরে প্রথমে ভগবান সূর্যদেবকে জল অর্পণ করতে হবে। তারপর বাড়ির ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে নিতে হবে। বাড়ির ঠাকুর ঘরে উত্তর দিকে বা পূর্ব দিকে কাঠের চৌকি পেতে চৌকির ওপর লাল আসন পেতে বজরংবলীর ছবি কিংবা মূর্তি স্থাপন করতে পারবেন। নৈবেদ্য সাজিয়ে রাখতে হবে। বেসনের লাড্ডু, মালপোয়া, ক্ষীরের ভোগ সাজিয়ে রাখতে হবে। ছবি কিংবা মূর্তিতে লাল ফুলের মালা, তুলসী পাতার মালা পরিয়ে দিতে হবে। যদি আপনি মহিলা হন তাহলে তুলসী পাতার মালা এবং লাল ফুলের মালা পাশে রেখে দেবেন। এরপর কিছুটা চন্দন বেটে নিতে হবে। একটি বিশেষ ঘোল তৈরি করতে হবে কমলা সিঁদুর ও জুঁই ফুলের তেল দিয়ে। যদি জুঁই ফুলের তেল আপনার কাছে না থাকে তাহলে সর্ষের তেল দিয়ে এই ঘোলটি তৈরি করবেন। সব থেকে ভালো হয় জুঁই ফুলের তেল পেলে, যা দশকর্মার দোকানে সহজেই পাওয়া যায়। এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে পূজায় বসবেন। প্রথমে হাত জোড় করে রামের ধ্যান করবেন। রাম রাম উচ্চারণ করবেন হাত জোড় করে। এরপর পুজোতে বসবেন। ধূপ প্রদীপ জ্বালিয়ে নিতে হবে। হাতে গঙ্গার জল নিয়ে চারিদিকে গঙ্গার জলের ছিটা দিতে হবে। প্রথমে হাত জোড় করে ভগবান রামের ধ্যান করতে হবে। রাম নাম উচ্চারণ করতে হবে। রাম নাম ছাড়া ভগবান হনুমানজি প্রসন্ন হবেন না এবং পূজা সম্পূর্ণ হবে না, তাই রাম নাম অবশ্যই উচ্চারণ করবেন। তারপর যে বিশেষ সিঁদুরের ঘোলটি তৈরি করেছেন সেটি হনুমানজিকে অর্পণ করবেন। মহিলা হলে সেই ঘোলটি হনুমানজির পাশে রেখে দেবেন। এরপর পুষ্পাঞ্জলি অর্পণ করতে হবে। হাতে বেলপাতা, তুলসী পাতা, লাল ফুল, চন্দন, অক্ষত নিয়ে প্রথমে 3 বার রাম রাম বলবেন। তারপরে এই মন্ত্রটি বলবেন, ওম নমো ভগবতে হনুমতে নমঃ। এই মন্ত্রটি বলে হনুমানজির পায়ে 3 বার পুষ্পাঞ্জলি অর্পণ করবেন।
তারপর একবার, 3 বার কিংবা 11 বার হনুমান চালিসা পাঠ করবেন। হনুমান চালিসা পাঠ সম্পন্ন হলে 108 বার রাম নাম উচ্চারণ করবেন। রাম নাম উচ্চারণ করে নেবার পর তারপর হাত জোর করে হনুমানজির প্রণাম মন্ত্রটি বলতে হবে। সেই প্রণাম মন্ত্রটি হলো অতুলিত বলধামং হেম শৈলাভদেহং দনু জবন কৃষাণুং জ্ঞানী নাম গ্রগণ্যম সকল গুণী ধ্যানিনং বানর রানম ধীশং রঘুপতি প্রিয় ভক্তং বাত জাতং নমামি। এই মন্ত্র বলে আমরা হনুমানজিকে প্রণাম করবেন। এরপর বিধিবদ্ধ আরতি করবেন। পুজো শেষে বাচ্চাদের মধ্যে প্রসাদ বিতরণ করবেন। হনুমানজির পুজোর দিন ভোর ভোর শয্যা ত্যাগ করবেন। এরপর যে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করবেন। শুদ্ধ বস্ত্র পরে ভগবান সূর্যদেবকে জল অর্পণ করবেন। এই দিনে কঠোর ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে। এই দিন ভুলও কালো পোশাক পরা উচিত নয়। লাল বস্ত্র পরে হনুমানজিকে পুজো করতে হবে। এই দিন নিরামিষ ভোজন আহার করতে হবে। সাত্ত্বিক ভোজন আহার করতে হবে। গরিব দুস্থ ব্যক্তিদের দান অবশ্যই করতে হবে। ব্রাহ্মণদের ভোজন করানোর চেষ্টা করবেন। হনুমান জয়ন্তীর দিন দিনের যে কোনো সময় 108 বার রাম নাম জপ করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। আজকের ভিডিওটি এইটুকুই রইল বন্ধুরা। আশা করি আজকে আমার এই ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো, এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকার অনুরোধ রইল, যাতে পরবর্তীতে আমার পুজো সম্পর্কিত সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সকলেই সবার আগে পেয়ে যাও।